নদীমাতৃক দেশ আমার সোনার বাংলাদেশ। আমি বর্তমানে তিতাস নদীতে বহমান। তিতাস নদী বাংলাদেশের একটি নদী, যা মেঘনা নদীর সাথে মিলিত হয়ে সুরমা মেঘনা নদী ব্যবস্থার অংশ। তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা থেকে যাত্রা শুরু করে। এটির দৈর্ঘ্য ৯৮ কিলোমিটার বা ৬১ মাইল দীর্ঘ। এই নদীটি আবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাছে মেঘনা নদীর সাথে মিলিত হয়। বাংলাদেশের প্রথম এই ওয়াই আকৃতির সেতুটি এই নদীর উপর নির্মিত, যা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়াকে সংযুক্ত করে। তিতাস নদীর সংক্ষিপ্ত ইতিহাস। তিতাস নদী মেঘনা নদী থেকে সূচনা হয়েছে। এটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আখাউড়া সদর বিজয়নগর এলাকায় প্রবাহিত। ব্যবহার যা হয় কৃষি, মাছ, পরিবহন কাজে ব্যবহৃত। নদীকে ঘিরে গড়ে উঠেছে মানুষের জীবন যাপন। সংস্কৃতি নদী থেকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাঝি ও জেলে সম্প্রদায়ের নিজস্ব জীবনধারার ও সংস্কৃতি। সাহিত্য। তিতাস একটি নদীর নাম। লেখক অদ্বৈত মল্ল বর্মন। এই বিখ্যাত উপন্যাসের নদীটির বাস্তবে জীবনচিত্র তুলে ধরা হয়েছে। বর্তমান অবস্থা। নদীটি আগের মতো আর সুরক্ষিত নেই। অনেক স্থানে নদীটি সংকুচিত ও দূষিত হয়ে পড়েছে এবং বর্তমানে অবৈধ দখল, পলি জমে যাওয়া, দূষণ ও জলস্রোতের অভাবে তিতাস নদী সংকুচিত হয়ে যাচ্ছে। অনেক স্থানে নদী শুকিয়ে গেছে, যা পরিবেশ ও জীবনচিত্রের জন্য হুমকি। স্থানীয়দের দাবি, স্থানীয় জনগণ ও পরিবেশবাদীরা তিতাসকে রক্ষা করতে যায়। ড্রেজিং, দখল মুক্তকরণ ও নদীর পুনর্জীবন প্রকল্পের দাবি জোরালোভাবে উঠেছে। জীবন রেখা। নদীর দুই তীরের মানুষ এই নদীর পানি দিয়ে চাষাবাদ, মাছ ধরা, নৌকা চলাচল ও জল পরিবহন করত। বন্যা নিয়ন্ত্রণে তিতাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অতিরিক্ত পানি ধারণ করে পাশের গ্রামগুলোকে রক্ষা করত বড় বড় বন্যা কবল থেকে। লোকজ সংস্কৃতি ইতিহাস। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল জেলে মাঝি সম্প্রদায় সংস্কৃতি, গান, পালা, মেলা ও বিশ্বাস। তিতাস শুধু নদী নয়, এটি ছিল এক ধরনের সংস্কৃতি আত্মা। চলচ্চিত্র ও তিতাস। অদ্বৈত মল্ল বর্মনের উপন্যাসে অবলম্বনে পরিচালক ঋত্বিক ঘটক নির্মাণ করেন বিখ্যাত বাংলা চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম। 1973 সালে যেখানে তিতাস নদীর মানুষ জীবন, যুদ্ধ, বিলুপ্তপ্রায় সম্প্রদায় ও হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরা হয়। তিতাস নদীটি মেঘনার প্রধান শাখা নদী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকায় মেঘনা নদী থেকে উৎপন্ন হয়। পূর্বমুখে প্রবাহিত হয়ে বর্তমান বিজয়নগর উপজেলায় চান্দুরা গ্রামের উত্তরে পূর্ব দক্ষিণ মুখে প্রবাহিত হয় আখাউড়া রেল জংশন, দক্ষিণ ও পশ্চিম দিকে হতে পশ্চিম উত্তর মুখে প্রবাহিত হয় নবীনগর উপজেলার মানিকগঞ্জ ও লালপুরের মধ্যবর্তী স্থানে পুনরায় মেঘনা নদীতে পতিত হয়। চাতলপাড়া হতে লালপুরের দূরত্ব মাত্র 17 মাইল, কিন্তু তিতাস নদীর দৈর্ঘ্য 125 মাইল, মতান্তরে 150 মাইল। নদীটি দেখতে ইংরেজি এম অক্ষরের মতো। তিতাস নদী বলতে সরকারিভাবে মূল তিতাস নদী স্বীকৃতি পেলেও ব্রাহ্মণবাড়িয়া জেলার সলিমগঞ্জ ও ধরিকান্দি এলাকায় প্রবাহিত আরো দুইটি নদীকে অনেকেই তিতাস নদী নামে ডেকে থাকে। কিন্তু কুমিল্লা জেলা হোমনা ও মুরাদনগরের ছোট কয়েকটি নদীকে তিতাস নামে ডাকা হয়। তিতাস ও মেঘনা নদীকে ঘিরে যুগ যুগ ধরে বিশ্বের অন্যতম জনবহুল রাষ্ট্র বাংলাদেশেও অনেকে উপকথা প্রচলিত আছে। তার মধ্যে একটি উপকথায় বলা হয়েছে যে তিতাস নদী মেঘনা নদীর কন্যা বা মেঘনা নদীর মেয়ে। তিতাস, যে নদী কাঁদে আবার জাগাতেও জানে। এক সময় যে নদী ছিল গ্রামের প্রাণ, আজ সে নদী শুকিয়ে নিঃশব্দে কাঁদে। তিতাস শুধু একটি নদীর নাম নয়, এটা একটি ইতিহাস, একটা জাতি স্মৃতি, একটা জীবন যুদ্ধ। এই নদী দেখেছে জেলেদের হাসি, দেখেছে মায়ের ঘাটে পানি তোলার দৃশ্য, দেখেছে শিশুরা কাদায় নেমেছে, মাছ ধরেছে, আর আজ সে নিজে হারিয়ে যাচ্ছে।
কিন্তু প্রশ্ন একটাই, তিতাস মরবে নাকি আবার বাঁচবে? বাঁচবে যদি আমরা জেগে উঠি, বাঁচবে যদি আমরা নদীটাকে তার প্রাণ ফিরিয়ে দেই। কারণ নদীর মরলে শুধু পানি হারায় না, হারিয়ে ফেলি সংস্কৃতি, ভালোবাসা, আর ভবিষ্যতে পানির জন্য দুর্যোগে পড়তে হয়। বন্যায় কবলিত হয়ে প্রতি বছরই আমাদের দেশে হাজার হাজার মানুষের দুর্যোগে পড়ে যায়। তিতাসকে রক্ষা করা মানেই নিজকে রক্ষা করা, পরবর্তী প্রজন্মকে রক্ষা করা। আজ যারা নদীর পাশ দিয়ে হেঁটে যায় তাদের মনে প্রশ্ন জাগুক, আমার কিছু করণীয় নেই? তিতাস আমাদের ডাকে, কিন্তু আমরা কি তিতাসের ডাক শুনি? আমরা এতক্ষণ শুনেছি তিতাসের ইতিহাস ও তিতাসের সৌন্দর্য। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ কোনো ক্ষমা করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।